বিদ্যুতের দাম বাড়ায় কুমিল্লায় বিক্ষোভ মিছিল হয়েছে। এ নিয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, বিক্ষোভ মিছিল থেকে গ্রাহকরা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে দফায় দফায় তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ যে পরিমাণ ভুক্তভোগী হয়েছে এবং বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ সারি ধরে তারা তেল সংগ্রহ করেছেন, কিন্তু তাই পরবর্তী সময়ে সরকারের 3 মাস অতিবাহিত হওয়ার পরেই কিন্তু এই হঠাৎ করে যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, তারই প্রেক্ষিতেই সারা দেশে জামাতের একযোগেই তারা বিক্ষোভ মিছিল করেছে। একটু আগে এই কুমিল্লা টাউন হল মাঠ থেকে বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের যে আমির রয়েছে কাজী দিন মোহাম্মদ, তার নেতৃত্বেই এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে সরকার 3 মাস অতিবাহিত হওয়ার আর হতে না হতেই হঠাৎ করে এই জ্বালানির দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের নার্ভিশ্বাস দেখা দিয়েছে এবং এই বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বিভিন্ন ধরনের যে দ্রব্যমূল্য রয়েছে সেই দ্রব্যমূল্যেরও সাধারণ মানুষের মধ্যে সেটি প্রভাব পড়বে, এমনটাই তারা দাবি করেছেন। এই কুমিল্লা মহানগর জামাত আমির এই টাউন হল মাঠ থেকে কুমিল্লা শহরের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে তারা বিক্ষোভ মিছিল করছে এবং তারা জানাচ্ছে যে সরকার যদি দ্রুত এই বিদ্যুতের দাম না কমিয়ে তাহলে সেখানে তারা আরও কঠোর কর্মসূচি তারা দিবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তারা যে বিষয়টি বলেছেন যে দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের অজুহাত ধরেই কিন্তু যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, পরবর্তী সময় কিন্তু এই যুদ্ধবিরতি হওয়ার পরেই কিন্তু তেলের দাম কিন্তু কমানো হয়নি। তারই কিন্তু ধারাবাহিকতায় সরকার নতুন করে যে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, সেই বিদ্যুৎ দাম বাড়ানোর কারণেই সরকার এখানে বড় ধরনের আত্মসাৎ করবে এবং দেশের সাধারণ মানুষকে তারা বিভিন্ন রকমের রোষানলে ফেলবে, এমনটাই এই জামাত ইসলাম থেকে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই মহানগর জামাত ইসলামী তারা আজকে এই কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তারা এই বিক্ষোভটি করেছেন এবং আগামী দিনে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তারা তাদের এই কার্যক্রম তারা অব্যাহত রাখবেন। পরবর্তী সময় কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা সেটি ব্যবস্থা করবে। আমি একটু কথা বলবো এখানে জামাতের একজন কর্মীর সাথে যে আসলে এই যে আপনারা আজকে বিক্ষোভ মিছিল করেছেন সেই বিক্ষোভ মিছিলের কি দাবি ছিল আপনারা? মূলত গণদাবি, জনগণের দাবি হচ্ছে মানুষের যে বিশেষ করে বিদ্যুতের দাম যে বৃদ্ধি করা হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, এগুলি যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়। কিন্তু মানুষের আয় কমে গেছে, অন্যদিকে মানুষের ব্যয় বেড়েছে। এটা থেকে বিরত রাখাই আজকের আন্দোলন বা কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল। এটাই কথা ছিল, মানুষকে জিনিসপত্র ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে এবং মানুষ সেটা বহন করতে পারবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটার পর একটা শুধু কেবল নিত্যপণ্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এখন তেলের দাম বৃদ্ধি করার কারণে সকল পণ্যের দাম বাড়বে। যখন আপনার পরিবহনের খরচ যখন বাড়বে তখন সকল পণ্যের দাম বাড়বে। এখন আপনার যা দেশে আপনার দেখা গেছে গ্রাম অঞ্চলে আপনার 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টাও। আসলে জামাতের ইসলামের পক্ষ থেকে তাদের যে কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এই নতুন করে বিদ্যুতের দাম যদি যে দাম নির্ধারণ করা হয়েছে প্রত্যাহার না করলে তারা আরো কঠোর থেকে কঠোর ধরনের কর্মসূচি যাবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে আসিফ। দর্শক, বিদ্যুতের দাম বাড়ায় কুমিল্লায় বিক্ষোভ মিছিল হচ্ছে, সেখান থেকে বিক্ষোভ মিছিল বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী HM মহিউদ্দিন।